আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এন এডুর লেকচার 2 মানে অ্যাডজেক্টিভের উপরে আমাদের সেকেন্ড লেকচারটি দিতে যাচ্ছি। ধন্যবাদ। প্রথমত অর্ডার অফ অ্যাডজেক্টিভ। এর আগের দিনে আমরা যা দেখছিলাম যে টাইপস অফ অ্যাডজেক্টিভ, আজকে আমরা দেখবো অর্ডার অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী অ্যাডজেক্টিভটা কীভাবে বসবে। তো প্রথমত অপিনিয়ন অ্যাডজেক্টিভ জিনিসটা আছে, অপিনিয়ন অ্যাডজেক্টিভ হোয়াট উই থিঙ্ক এবং ফিল, গুড ব্যাড, এই জিনিসটা কি আসবে সবার আগে আসবে। এরপরে আসবে কি সাইজ, সাইজ বলতে বিগ, স্মল, টল, শর্ট, টিনি, হিউজ। এরপরে আসবে হলো শেপ, রাউন্ড, স্কোয়ার, ফ্ল্যাট, থিন। এজ আসবে ওল্ড, ইয়ং, নিউ, এনসিয়েন্ট। এরপরে আসবে কি কালার, এরপরে আসবে ন্যাশনালিটি। আচ্ছা, এরপরে আসবে কি ম্যাটেরিয়াল, উডেন, প্লাস্টিক, মেটাল, কটন, মিল্ক এবং পারপোজ। কোয়ালিফায়ার হোয়াট ইজ ইউজ ফর স্লিপিং। তো এই আটটা কি আমাদের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্সটা কি এক কথায় আমি যদি বলি, ফার্স্টে কি সাইজ, এরপরে কি কালার, এরপরে কি ম্যাটেরিয়াল, এরপরে পারপোজ, এরপরে কি নাউন। মানে এই নাউনটা বলতে এগুলোতে অ্যাডজেক্টিভ এবং এটা কি নাউন। আমরা যদি এক্সাম্পল দিই যে এ বিউটিফুল বিগ ওল্ড রাউন্ড ব্ল্যাক ইটালিয়ান উডেন ডাইনিং টেবিল, ইটালিয়ান উডেন কি ডাইনিং টেবিল। এখানে প্রথমটা কি অপিনিয়ন, অপিনিয়ন কোনটা বি, এ বিউটিফুল বি। তো এ বিউটিফুলটা কি অপিনিয়ন, মানে এটা কি কীরকম। এরপরে কি বিগ, বিগ মানে কি বড়, এটা কি সাইজ। ওল্ড মানে কি পুরাতন, মানে এটার বয়স। শেপ কি রাউন্ড, রাউন্ড মানে কি গোলাকার, এটা কি শেপ। কালার কি ব্ল্যাক, ব্ল্যাকটা কি এখানে কালার এবং এই কালারটা তাহলে কি ব্ল্যাক। এরপরে কি আছে অরিজিন, ইটালিয়ান, এখানে ইটালিয়ানের জায়গায় অন্য কিছু থাকতে পারে, কালারের ক্ষেত্রেও ঠিক সেম। ম্যাটেরিয়াল বলতে কি জিনিস দিয়ে তৈরি, এটা কি উডেন, উডেন মানে কি উডেন মানে হলো যেটা আমরা কাঠ বলে থাকি, সেই কাঠটা। এবং এরপরে কি ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলটা কি নাউন। একটা নাউনের আগে কতগুলো বসছে এবং সবগুলোকে একটা সিকোয়েন্স। প্রথমে আমাদেরকে অপিনিয়ন, অপিনিয়ন মানে কি সেটা ভালো না খারাপ, দেখতে সুন্দর না অসুন্দর, এই জিনিসটাকে বোঝায়। সাইজ মানে হলো তার দৈর্ঘ্য বা প্রস্থ, এরপরে তার বয়স। শেপ মানে হলো সে দেখতে কেমন। কালার মানে হলো সে কী কালার ড্রেস পরে আছে। অরিজিন মানে হলো সে কোথা থেকে আসছে। ম্যাটেরিয়াল মানে হলো কি সে কী দিয়ে তৈরি। এবং পারপোজ মানে হলো কি উদ্দেশ্য, পারপোজ মানে কি এখানে উদ্দেশ্য। প্লাস নাউন, নাউন তো নাউনই। আচ্ছা, আমরা যদি একটু দেখি এখানে আরেকটা এক্সাম্পল আছে, দ্য ওয়ান্ডারফুল লার্জ লেদার অফিস চেয়ার। এখানে দিসটা কি ডিটারমাইনার, দিসটা এখানে কি হিসেবে আছে, দিসটা কি ডিটারমাইনার। অপিনিয়ন, সাইজ, ম্যাটেরিয়াল, পারপোজ এবং নাউন। এখন এখানে ওয়ান্ডারফুলটা কি অপিনিয়ন, আমি বলছি কীরকম দেখতে, ভালো না মন্দ। ওয়ান্ডারফুলটা কি অবশ্যই দেখতে সুন্দর। লার্জটা কি এখানে সাইজ, লেদারটা কি ম্যাটেরিয়াল, অফিস চেয়ারটা কি অফিসটা কি পারপোজ এবং নাও, চেয়ারটা কি এখানে নাও। আশা করি এটা বোঝা গেছে। পরের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার, এই দুটির মধ্যে আমাদের মাঝে মাঝে বেশ গোলমাল পেকে যায়। তো অ্যাডজেক্টিভ কি নাউন প্রণয়নের রং, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য বুঝায় এবং ডিটারমাইনার কি নাউনকে চিহ্নিত করার জন্য সীমাবদ্ধ সংখ্যা, কি বলতো সীমাবদ্ধ সংখ্যা এবং কি মালিকানা বোঝায়। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়, টল, টলার, টলেস্ট বা ডিটারমাইনার হয় না। দিস দ্যাট এগুলো কিন্তু কি হয় না কম্পারেটিভ অথবা সুপারলেটিভ হয় না। অ্যাডজেক্টিভ যে কোনো নাউনের কি পূর্বে বসতে পারে, অ্যাডজেক্টিভ কি করতে পারে, যে কোনো নাউনের পূর্বে বসতে পারে। বা ডিটারমাইনার কি প্রোনাউনের মতো আচরণ করে, তাই ব্যবহারের পূর্বেই বিষয়টা কি আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আসলে আমি কার পূর্বে একে বসাচ্ছি, কার পূর্বে একে কী বসাচ্ছি। এক্সাম্পল, শি স এ বিউটিফুল বার্ড, শি স এ কি বিউটিফুল বার্ড। এখানে বিউটি বার্ডের আগে আমরা কি বসাইছি, বিউটিফুলটাকে বসাইছি। বাট এক্ষেত্রে কি দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বুকের আগে আমরা যদি বলতাম দিস, এরপর যদি আমরা একটা শব্দ ইউজ করতাম দিস হোয়াইট বুক ইজ ইন্টারেস্টিং, তাহলে এই হোয়াইটটা কী হয়ে যেত নাউন অ্যাডজেক্টিভ হয়ে যেত। বাট আমরা এই দিসটাকে এখানে বসাতে পারবো, দে স এ দিস বার্ড, এটা কি আমাদের বসানো সম্ভব না। তো ডিটারমাইনার এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে মূল যে তফাতে, ডিটারমাইনার একটা সীমিত জায়গা পরিসরে কাজ করে, তবে অ্যাডজেক্টিভ একটা কি বৃহত্তর পরিসরে কাজ করে থাকে। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল আছে যে সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ বাদ দিলেও অর্থ বা গ্রামাটিক্যালি সঠিক থাকে। শি ইজ বিউটিফুল, এখান থেকে বিউটিফুলটা বাদ দেই, শি ইজ এ গার্ল, কারেক্ট। বাট আমরা যদি হি বট এ বুক, এটা যদি আমি যদি এটা কেটে দিই তাহলে জিনিসটা কি রং হয়ে যাবে, হি বট বুক হয় না। বাট আমি যদি এখানে হি বট বুক দিতাম, এটা আবার কী হয়ে যেত রাইট হয়ে যেত। আমি যদি এটা এইভাবে দিতাম হি বট বুক, সেক্ষেত্রে আবার এটা কারেক্ট, কারণ বুকসের কি প্লুরাল দেওয়া সম্ভব। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, শি ইজ বিউটিফুল, এখানে কমপ্লিমেন্ট, এখানে বিউটিফুল হলে অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ এখানে কি শি দ্বারা কি বোঝাচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে, বাট
ডিটারমাইনারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি হয় না, ডিটারমাইনারে কি হয় না, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় না। হ্যাঁ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, বাট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি হয় না। শি ইজ এ টিচার, এখানে শি ইজ এ টিচার, এখানে এ হলো একটা ডিটারমাইনার, কিন্তু সাবজেক্টের কোয়ালিটি বোঝাচ্ছে না, সেই টিচার, এখানে কিন্তু তাকে কোয়ালিটি বোঝাচ্ছে না। আমি যদি বলতাম শি ইজ এ গুড টিচার, সেক্ষেত্রে তার একটা কোয়ালিটি কি ফুটে উঠতে পারে, এখানে কি কিন্তু তার কোয়ালিটি উঠতেছে না, তাই সেখানে কি হতে পারে না, কমপ্লিমেন্ট হতে পারে না। কমপ্লিমেন্ট মানে কি, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হলো অতিরিক্ত তথ্য প্রদান করা। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে হলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এবং এই অতিরিক্ত তথ্যটা ডিটারমিনার দিতে পারে না, দিতে পারে কে, অ্যাডজেক্টিভ। তো কমপ্লিমেন্ট মানে মূলত হলো অতিরিক্ত তথ্য প্রদান করা, এবং এই অতিরিক্ত তথ্যটা প্রদান করতে পারে কে, অ্যাডজেক্টিভ, নট ডিটারমিনার। আচ্ছা, কমপ্লিমেন্ট হলো সেই ওয়ার্ড বা ফ্রেজ যা সাবজেক্ট বেসের কোয়ালিটি বোঝায়। কি বোঝায়, কোয়ালিটি বোঝায়। এটা আমি আসলে কিছুক্ষণ আগে বললাম। কন্টেম্পোরারি বা সমসাময়িক গ্রামার অনুযায়ী অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারকে আলাদা করে দেখানো হলো, ট্রেডিশনাল গ্রামারের দুটোকে আসলে একই করে দেখায়। এটা আমরা আগেও বলেছি যে আসলে যাহাই ডিটারমাইনার তাহাই অ্যাডজেক্টিভ, বাট যাহাই অ্যাডজেক্টিভ তাহাই ডিটারমাইনার না। মাথায় রাখবা, যেটাই ডিটারমাইনার সেটাই কি অ্যাডজেক্টিভ, বাট যেটাই অ্যাডজেক্টিভ সেটাই কি ডিটারমাইনার না। সাবজেক্ট অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডভার্বের ক্ষেত্রেও দেখেছি, নাউনের ক্ষেত্রেও নাউনের ক্ষেত্রেও দেখেছি, অ্যাডভার্বের ক্ষেত্রেও দেখবো। এই সাবজেক্টগুলো পরে অ্যাডজেক্টিভ, যে কোনো ওয়ার্ডের পরে যুক্ত হলে সেটাকে কী হয়ে যেতে পারে, অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। এবং আমরা একটা কমন রুলস লিখে নিই, নাউন প্লাস ly ইজ ইকুয়াল টু কি, অ্যাডজেক্টিভ। আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, ফ্রেন্ড প্লাস যদি ly যুক্ত করি, তাহলে কি হয়ে গেল, ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলিটা হলো অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলিটা কি, অ্যাডজেক্টিভ। তো এরকম অনেকগুলো এই সাফিক্স যুক্ত অনেকগুলো অ্যাডজেক্টিভের এক্সাম্পল নিচে দেওয়া আছে, ক্যাপাবল, পসিবল, অ্যাক্টিভ, চাইল্ডিশ, বিউটিফুল, হোপলেস, পেইন্টেড। তো এগুলো আমরা দেখলাম। আরও কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন নাউন অ্যাডজেক্টিভ। আমি এর আগের দিনও বলেছি যে ডিটারমিনার প্লাস নাউন থাকলে সেটা কি হয়েছে, নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। স্কুল ব্যাগ, হোয়াইট ফ্লাওয়ার, এই স্কুল ব্যাগ, ফ্লাওয়ার গার্ডেন, বা আমি যদি এখানে বলি যে হোয়াইট ফ্লাওয়ার, রেড পেন, অনেকগুলোই হতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে মাথায় রাখা লাগবে যে আসলে নাউন প্লাস নাউন যখন কোথাও বসে, তখন সে পূর্বের নাউনটা সেটা কী হয়ে যায়, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। কী হয়ে যায়, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভও আমরা দেখেছি। প্রপার অ্যাডজেক্টিভ কি, প্রপার অ্যাডজেক্টিভ মানে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো হয় সেটাই প্রপার অ্যাডজেক্টিভ। আগের দিনে গত দিনে আমরা দেখেছি। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ, এই যে সম্পূর্ণ একটু তফাৎ আছে এর মধ্যে, এই তফাৎটা আমরা একটু যদি দেখি। আচ্ছা, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ার। পুরো নাম প্রপার নাউনের ক্ষেত্রে ইউজ হয়, বাট আমরা যখন প্রপার অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে কি শুধুমাত্র কি হয়, শেক্সপিয়ার ইউজ হতে পারে, এবং শেক্সপিয়ারের পর একটা এনও যুক্ত হতে পারে, শেক্সপিয়ারিয়ান কী হতে পারে, শেক্সপিয়ারিয়ান, এন একটা যুক্ত হতে পারে। ডরওয়েয়ান, ক্রিশ্চিয়ান, এলিজাবেথ অ্যানও হতে পারে, হিস্টেরিয়ান হতে পারে, বুদ্ধিস্ট বা বুদ্ধিস্টিয়ান, এই জিনিসগুলো এখানে কি বসতে পারে। কখন, যখন যদি প্রপার অ্যাডজেক্টিভ হয়। বাট প্রপার নাউনের ক্ষেত্রে পুরো নামটাই আমাদেরকে কী আনা লাগবে, মাস্ট। আপনি যখন শুধু একটা ছোটো অংশ নামে ব্যবহার করবেন তখনও সেটা প্রপার নাউন হবে। তবে যেহেতু এরা মহৎ ব্যক্তি, তাদের ক্ষেত্রে কি পুরো নামটা এখানে কী করা লাগবে, উল্লেখ করা লাগবে। আচ্ছা, প্রপার নাউনের ক্ষেত্রে কী হয়, বাংলাদেশ হয়। প্রপার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বাংলাদেশি হয়, ইন্ডিয়া হয়, ইন্ডিয়ান হয়, কানাডা কানাডিয়ান হয়। মানে জাতিবাচক যে আমাদের যে নামটা, সেই জাতিবাচক নামটা এখানে কি উল্লেখ হয়, কি নাম, জাতিবাচক নাম। এই জাতিবাচক নামটা কি এখানে ফুটে ওঠে, এবং হাইফেন অ্যাডজেক্টিভ, একের অধিক অ্যাডজেক্টিভ যখন হাইফেন দ্বারা যুক্ত, হাইফেন কি ছোট চিহ্নটা, এই ছোট একটা চিহ্ন দ্বারা যদি যুক্ত, এর বেশি আবার দিলে এটা কিন্তু কোলন হয়ে যাবে, কোলন ড্যাশ হয়ে যাবে। এর যদি এটা অতিরিক্ত আমাদের তাহলে সেটা কিন্তু কী হয়ে যাবে, ড্যাশ হয়ে যাবে। তো আমাদের কি মাথায় রাখবে, ছোট, এটা কি হাইফেন। যদি দুটো অ্যাডজেক্টিভ হাইফেন দ্বারা যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় হাইফেন অ্যাডজেক্টিভ। যেমন ব্রাইট রেড অথবা রেড হোয়াইট, এই দুটো জিনিস যখন দুটো অ্যাডজেক্টিভ যখন একসঙ্গে হয়ে পর একটা নাউনকে মডিফাই করে, তখন সেটাকে হাইফেন অ্যাডজেক্টিভ বলে। তো হাইফেন অ্যাডজেক্টিভের আর অনেক এক্সাম্পল আছে। ওয়েল নন অথর, বাংলাদেশ এটা কমন ডায়লগ বেস্ট, ওয়েল নন অথর, এটা আমরা প্রায় সময় ইউজ করি। ভিডিও কি ওয়েল নন অথর, এই ওয়েল ননটাও কি হাইফেন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তো আমাদের লাস্ট স্লাইড আমরা দেখবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে তখন ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে।
এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো ভার্ব প্লাস সর্বদা কী হবে, আইএনজি হবে এবং এর সামনে ডিটারমিনার থাকবে। তো এই ডিটারমিনারটা কী করবে, ভার্ব প্লাস আইএনজি পূর্বে যুক্ত হবে এবং এই ডিটারমিনারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেক্ষেত্রে সেটা হবে পার্টিসিপল। এখন নিচের এক্সাম্পলগুলো দেখো, এ বার্নিং ক্যান্ডেল স্মেলস নাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু কি অ্যাডজেক্টিভ। তো এখানে বার্নিংয়ের আগে বার্ন কি একটা ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এর পূর্বে এ আছে, তো এইখানে এটা কি ডিটারমিনার। আবার পরেরটাতে, আচ্ছা তো এখানে বার্নিংটাকে আমরা আরেকবার একটু দেখি, বার্নিংয়ের পূর্বে এ বসছে এবং এর জন্য এটা কি অ্যাডজেক্টিভ এবং এখানে এটা হলো ডিটারমিনার। তো আমরা যদি পরে দেখি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু কি অ্যাডভার্ব হয়, যেমন বিউটিফুলি, নাইসলি। আবার নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হয়, যেমন ফ্রেন্ডলি, চিল্ড্রেসলি, কাইন্ডলি, ডেইলি। ভার্ব বি, রিমেন, সিম, ফিল, লাইক, ইটিসি প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, এটা আমাদের মাথায় রাখা লাগবে। ভার্ব বি, রিমেন, সিম, ফিল, লাইক, ইটিসি এরপর সর্বদাই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে হবে। ধন্যবাদ।